আজকে আমরা ক্লাস 10-এর চ্যাপ্টার 1-এর যতগুলা এমসিকিউ আছে সবগুলা দেখলাম কিরম কিরম এমসিকিউ আইতে পারে এক্সামের মধ্যে এগুলা দেখলে। তে প্রথম কোয়েশ্চনে দেয়া দিছে এক্স এর ভ্যালু কত 2 কিউব ইন্টু 3 ইন্টু 5 স্কোয়ার এন্ড ওয়াই কত 2 স্কোয়ার ইন্টু 3 কিউব হইলে আমরা কি দাবা করতে লাগবো গসাগু। তে গসাগু আমরা কি দেখো দুইটা বা তিনটা বা যে কোনো সংখ্যার দিলে আমরা গসাগু সামনে বার করি, এটা আমরা দেখিলে। তো প্রথমে গসাগু বা করতে হইলে এক্স এর ভ্যালু কত দেওয়া আছে আমরা দেখলে, এক্স এর কিতা দেওয়া আছে 2 কিউব মানে 2 আছে, 2 কিউব মানে 2 সংখ্যা আছে, তো একবার বা দুইবার মানে 2 কয়বার এখানে 3বার, মানে এক্স এর মধ্যে কিতা দিছে 2 আছে 3 আছে আর 5 আছে 5 স্কয়ার না নি। আর ওয়াই এর মধ্যে কিতা 2 স্কয়ার ইনটু 3 কিউব মানে ওয়াই এর মধ্যেও কিতা 2 আর 3 আছে। তে গসাগু হইল গিয়া যখন দুইটা সংখ্যা দিয়া দিলে দুইটার মধ্যে কমন থাকতো, মানে এক্স এর মধ্যে কিতা কিতা আছে 2 আর 3, ওয়াই এর মধ্যেও কিতা আছে 2 আর 3, তে কিতা আমরা গসাগুর মধ্যে কিতা থাকবো 2 আর 3। আর একটা রুলস হইল গিয়া গসাগুর মধ্যে যখন সেম সেম সংখ্যা থাকে তখন সেম সেম সংখ্যা থাকলে আমরা ছোট সংখ্যা নিতে লাগবো। তো এটার মধ্যেও কিতা আছে 2, এটার মধ্যেও আছে 2, তে আমরা লিখছি 2, কিন্তু এটার মধ্যে 2 হয় বার 3 মানে 2 কিউব মানে 2 হয় বার 3 বার, আর এখানে 2 স্কয়ার মানে 2 হয় বার 2 বার, তো আমরা ছোট কিতা ওটা 2 এর স্কয়ার লইছি। এখানেও 3 আছে এখানেও 3 আছে, কিন্তু এখানেও 3 খালি আর এখানেও 3 কিউব, তে এই দুইটার মধ্যে ছোট হইল কি 3, এখানে লইলাম আমরা 3। তে 2 এর স্কয়ার মানে কত 4, আর 3 এর জায়গা 3, তা কত হইল 3 4 12। তো প্রথমে এক্স এর ভ্যালু দেওয়া আছে ওয়াই এর ভ্যালু দেওয়া আছে, গসাগু কত হইছে 12। এরকম ভাবে তোমরা এটা করতে পারবা। এখন আমরা সেকেন্ড কোয়েশ্চেনে আইছি। সেকেন্ড কোয়েশ্চেনটা কিরকম একবার দেখলে, যদি লসাগু কত 91,26 মানে দুইটা সংখ্যার লসাগু কত দিয়া দিছে 182, তখন গসাগু বার করতে লাগবো। ঠিক আছে, তো আমরা কিতা করতাম লসাগু আর গসাগু বার করার ট্রিক্সটা আমরা দেখিলে, যেমন কি 91 রে বাঙ্গিলে আমি আর এদিকে আমি বাঙ্গিলাই 26 রে নানি। তো 91 রে কিরকম 26 রে যখন লাস্টের দিকে যুগ্ম সংখ্যা আছে, যুগ্ম সংখ্যা কিতা কিতা 2 4 6 8 আর যদি শূন্য, লাস্টের দিকে যদি কোনো সংখ্যার পিছনে লাস্ট সংখ্যা লাস্ট ডিজিট যদি 2 4 6 8 এরকম থাকে, তো এটা হলো কি যুগ্ম সংখ্যা। এটাও যুগ্ম সংখ্যা, যুগ্ম সংখ্যারে আমরা কিতা করতে পারি 2 দিয়া ভাগ করতে পারি। যখন আমরা লসাগু বা গসাগু বার করবো তখন আমরা কিতা এটা ভাঙ্গি মানে উৎপাদকে বিশ্লেষণ করি, এটা কিতা কিতা সংখ্যা দিয়া করি 2 দিয়া করি, নাইলে 3 দিয়া, নাইলে 5 দিয়া, নাইলে 7 দিয়া, নাইলে 11 দিয়া বা 13 দিয়া। এগুলা কিতা সংখ্যা, এগুলা হলো গিয়া মৌলিক সংখ্যা। তো যখন আমরা কোনো সংখ্যা দেওয়া থাকলে লসাগু বা গসাগু বার করতে হয় তখন আমরা এটারে ভাঙ্গি। তো 26 রে ভাঙ্গি দিই, 26 রে ভাঙ্গিয়া দেখছি 2 এর মধ্যে কয়বার যাইব একবার, মানে 13 দুগুনি 26, 13 দুগুনি কত হইছে 26, আর যাইব নি যাইব, তো কেটা দিয়ে যাইব 13 দিয়া, সব মৌলিক সংখ্যা দিয়ে। এটা 2 দিয়ে যাইব নি 13 না, 6 দুগুনি কত হয় 12, 7 দুগুনি 14, 2 দিয়া যেত না 3 দিয়েও যেত না, এরকম 5 7 11 দিয়েও যেত না, এটা কত দিয়ে যাইব 13। 26 রে ভাঙ্গিয়ে আমি কত পাইছি 2 আর 13 নানি। তখন আমি 91 রে ভাঙ্গি, 2 দিয়া দিব নি না, এটা যুগ্ম সংখ্যা না করিয়া 2 দিয়া যেত না, 3 দিয়েও যেত না। 3 দিয়ে যাওয়ার একটা ট্রিক্স হইল গিয়া যখন যেটা সংখ্যা দেওয়া থাকবো ওইগুলারে যোগ করিয়া দেখতে পারবো, যেমন কি 9 আর 1 কত হইছে 10, 10 3 দিয়া যায়নি না, 9 3 3 9 3 4 12 মানে এই সংখ্যাও 3 দিয়ে যেত না। আর এটা 5 দিয়ে যাইব কি না এটা জানার ট্রিক্স হইল গিয়া 5 এর কোটা যেমন কি নামতা 5 একে 5 5 দুগুনি 10 3 5 15 4 5 20, লাস্টের দিকে কত থাকে 5 আর 0 5 আর 0, এখানেও 5ও নাই 0ও নাই, মানে 2 দিয়েও যেত না 3 দিয়েও না 5 দিয়া না দিয়েও গেছে না। এখন দেখবো আমরা 7 দিয়া যাইনি, তো 7 এখানে বইলাম, তে আমরা জানি 7 13 কত 91, তো এটারে বাঙ্গিয়া 91 রে বাঙ্গিয়া কিতা পাইছি আমি 7 পূরণ 13। তে গসাগু মানে কিতা দুইটার মধ্যে সেম থাকতো, তে দুইটার মধ্যে সেম থাকতো, যেমন কি 91 এর মধ্যেও 13 আছে 26 এর মধ্যেও 13, তে আমরা গসাগু কিতা হয়ে যাব গসাগু হয়ে যাব আমরা 13, গসাগু কত হয়েছে 13, ওরকম ভাবে আমরা বার করতে পারি। তে এখন আমরা আই গেছি 3 নম্বর কোয়েশ্চেনে। 3 নম্বর কোয়েশ্চেনে কিতা কিতা দিছে দেখলে 50 এবং 20 এর লসাগু এবং গসাগুর গুণফল হবে। তে লসাগু একটা ফর্মুলা আছে, যেমন কি দেখিলাও লসাগু পূরণ গসাগু সমান সমান সংখ্যা দুটির পূরণফল।
মানে আমরা কিতা জানি লসাগু আর গসাগু পূরণ করিয়া যত হইব আমরা যে কোনো সংখ্যা যদি দেওয়া থাকে ওই দুইটা সংখ্যারও পূরণ করলে সেম হয়। এটা হইল কি একটা ফর্মুলা, এটা হইল কি তোমরা চ্যাপ্টার বইয়ের মধ্যে প্রথম চ্যাপ্টারে দেওয়া আছে এটা ফর্মুলা। তো এখন কিতা হইছে লসাগু 20 আর 50 আর 20 এর লসাগু গসাগু বার করতে যেমনি না, আমরা আর কিতা জানি লসাগু আর গসাগু পূরণ করলে যত হয় সংখ্যা দুইটা পূরণ করলেও সেম হয়। তো আমরা এই ফর্মুলা লাগাই মতে সংখ্যা দুইটা কিতা কিতা 50 আর 20। আমরা এটা কিতা কইছে লসাগু আর গসাগু পূরণ করিয়া বার করতাম। তো আমরা জানি লসাগু আর গসাগু যত পূরণ করে এবার সংখ্যা দুইটা পূরণ করলেও ওই যাব সেম হইব। তো আমরা সংখ্যা দুইটা পূরণ করলে তে এটা শূন্যটা বাদ দিয়া দিলাও 50 দুগুণী কত হইব 100, আর যেটা শূন্যটা বাদ দিলাইছে এটা ন লেখে লিছে। তো কত হইল 50 আর 20 রে পূরণ করলিয়া 1000। তো আনসারটা কত হইব 1000। এখন আমরা আই গেছি 4 নম্বর কোশ্চেনের মধ্যে। 4 নম্বর কোশ্চেনের মধ্যে জিজ্ঞাসা নিচের কোনটি একটি অপরিমেয় সংখ্যা। তো যখন কোনো সংখ্যার উপরে দেখবা রুট দেখে লিবাই, যেমন কি √3, √2, √5, যখন কোনো সংখ্যার উপরে রুট দেখবাই তখন এটা অপরিমেয় হইব। যেমন কি আর একটা দেখিলাও √4, তো এই হিসাবে তো এটাও অপরিমেয়, কিন্তু এটা অপরিমেয় না। যেমন কি রুট সাইডে কিরম লেখা যাব 2 পূরণ 2, তে দুইটা 2 থাকলে বাইরিয়া যাব কি একটা 2 বাইরে যাব। রুটের মধ্যে দুইটা জিনিস থাকলে বাইরিয়া একটা বাইরা, তে √4 অপরিমেয় না, এখানে কি তা রুট থেকেই বাইরে যায়। ওটা দেখবা যখন কোনো সংখ্যার মধ্যে রুট থাকবো এটা অপরিমেয় হইব যদি বাইরিতে পারে না, যদি বাইরে যায় তো এটা কি দেব গিয়া পরিমেয়। তো আমরা কিতা কইছে কোশ্চেনের মধ্যে কোনটি অপরিমেয় সংখ্যা। তো প্রথমে দিছে 0142857, জানি, তারপরে আবার দিছে 142857, আবার দিছে 142857। তো এটা দেখো সেম জিনিস বারবার রিপিট করে। তো যখন সেম জিনিস বারবার রিপিট করে তো এটার উপরে আমরা কিটা দিতে পারি বার। তো এটারে আমরা কেমনে লিখতে পারবো 142857। তো যখন সেম জিনিস বারবার রিপিট করে তখন এটা হয়ে যায় পরিময়ে আই যায়, এটা হইব গিয়া পরিময়। এটাও হইব গিয়া পরিময়। পরিময় সংখ্যা হইল যেটারে p/q আকারে লেখা যায়। তো উপরেরটা হইল 22টা হইল কি p, 7টা হইল কি q। তো pও আছে qও আছে, এটা হইল কি পরিময়। এখানেও কিটা আছে পাই। তো মনে রাখবাই পাই কোনোদিন পরিময় না, পাই দেখলেও দিলাই বাই দাগ দিলাই বাই অপরিময় সংখ্যা। আমরা জিজ্ঞাসি নিচের কোনটি অপরিময় সংখ্যা, ঠিকানো হইছে কি পাই। এখন 4 নম্বর কোশ্চেনের মধ্যে কিটা আছে √4 আর 11। কইবাই স্যার আপনি তো হইলা যে রুট থাকলে তো অপরিমেয় সংখ্যা, কিন্তু এখন কিটা হইছে সাইডটা দেখি, সাইডটারে সামনে লেখা যাব 2 পূরণ 2। এখন কিটা আছে আমি এখন কিটা কইছিলাম যে রুটের মধ্যে দুইটা সেম জিনিস থাকলে এটা কিটা হয়ে যায় বাইরে যায়। যেমন কি 2 কয়টা এখানে 2টা, তে রুট সরলে কি দেব একটা 2। তো এটার মধ্যেও দেখো এখন p আছে q আছে, তো এটা হয়ে গেছে কি পরিমেয় সংখ্যা। মানে রুট কোনো সংখ্যার মধ্যে যদি রুট থাকে এটা যদি বাইরিতে পারে না তো এটা অপরিমেয় সংখ্যা, আবার যদি বাইরে যায় তো এটা কিটা হয়ে যাবে কি পরিমেয় সংখ্যা। তো এই কোশ্চেনের আনসার নিচের কোনটি অপরিমেয় সংখ্যা, এটা হলো গিয়া পাই। আমরা 5 নম্বর কোশ্চেনের মধ্যে আইছি। তো এখানে কোশ্চেনের মধ্যে কিটা দিছে 0.13, 113, 1113, 3111, মানে প্রথমে 1 একটা আছিল 3 একটা আছিল, এখন 1 দুইটা হয়ে গেছে গিয়া 3 একটা, আবার 1 কয়টা হইছে 3টা, তারপরে 3 একটা, 1 কয়টা হয়ে গেছে 4টা, মানে 1 বাড়িয়া যায়। তো একটু আগে আমরা কইছি যখন একটা সংখ্যা বারবার রিপিট হয়, যেমন কি 141414, যেমন নি এটারে আমরা কিরকম লিখতাম 0.14, মানে বারবার রিপিট হইলে এটাই হইব গিয়া পরিমেয় সংখ্যা। এখানেও কিটা হইছে প্রথমে 1 3 1 1 3 1 1 1 3, মানে কিটা একটা প্রথমে একবার আছে, তারপরে দুইবার, তারপরে তিনবার। এটা তো সেম না, এটার মধ্যে কি 1414 সবটি সেম, তো এটারে লেখা গেছে, তো এটারে লেখা জীবনই না। যখন একটা সংখ্যা বারবার রিপিট হইব কিন্তু সেম নাম্বারে না, যখন একটা সংখ্যা বারবার রিপিট হইব কিন্তু প্রথমে একবার হইছে, তারপরে দুইবার, তারপরে তিনবার, তখন এগুলা সংখ্যারে আমরা কিতা কই অপরিমেয় সংখ্যা। ঠিক আছে, বুঝছো? তে 6 নম্বর কোশ্চেনে কিতা কইছে দেখিলাই 1/√2 একটি কি, একটি কিতা পরিমেয় সংখ্যা নি অপরিমেয় সংখ্যা, অখণ্ড সংখ্যা না কোনোটিও নয়। তো যখন আমি কিতা কইছিলাম যখন রুট থাকবো আর এটা শর্ত না, এটারে কিতা করমু আমরা অপরিমেয় সংখ্যা। তে √2 রে সরানি যাইবনি না, √2 রে যেমন কি এখন কইবা 1 পূরণ 1 1 1 কত হয় একই হয়, √2 অনলি না। তে √2 রে দুইটা আকারে লেখা যেত না, তাহলে কি এটা √2ই থাকবো।
তে 1/√2 সেম থাকি যাব। তে যখন একটা সংখ্যার মধ্যে রুট আই যায় তখন এটা কেটে যায় অপরিমেয় সংখ্যা। তো 1/√2 কেটে যাবে একটা অপরিমেয় সংখ্যা। এখন আমরা আই গেছি 7 নম্বর কোয়েশ্চেন। 7 নম্বর কোয়েশ্চেনের মধ্যে কিতা দিছে, এখানেও কিন্তু দিলাইছে প্রথমে ব্র্যাকেট দিলাইছে মানে একটু প্রবলেম আছে নানি। তো প্রথমে কিতা দিছে 2 প্লাস √3 আর ব্র্যাকেট দিছে, ব্র্যাকেট দেওয়া মানে ইনটু বোঝায় আর কি। তারপরে দিছে 2 মাইনাস √3। তো এইটা কিতা করতে লাগবো, পরিময় নে অপরিময় অখণ্ড পূর্ণ সংখ্যাটা কইতাম। তো প্রথমে আগে কিতা করতে লাগবো, আমরা ব্র্যাকেটটা সরাইতে লাগবো। তো এটার কোয়েশ্চেনটা আগে লিখে লাই 2 প্লাস √3 তারপরে কিতা 2 মাইনাস √3। এটারে দেখো 8 এ 9 এ সব জায়গাতে ফর্মুলা আছে a প্লাস বি এ মাইনাস বি, এ প্লাস বি এ মাইনাস বি কিরকম লেখা যায় a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সেম এটার উত্তর 2 প্লাস √3 2 মাইনাস √3 এইসব লেখা যায় তো সেম এই ফর্মুলায় তো পড়ে। এটারে প্রথমটার করমু, এটারে ভাবমু এ, এটারে হইব বি। তে এর কি দায়িত্ব স্কোয়ার, 2 এর হইতো স্কোয়ার, তারপরে কি দায়িত্ব বি এর কি দায়িত্ব স্কোয়ার হইতো আবার মাইনাস হইতো। বি কত √3 স্কোয়ার হইতো আর মাইনাস। তো 2 এর স্কোয়ার কত, 2 দুগুণী কত 60। আর রুটে আর স্কোয়ারে কাটা গেছে গিয়া কত হইল গিয়া, রুটে আর স্কোয়ারে কাটা গেছে গিয়া থাকলো কিটা 3। তে সাইড থেকে কি 3 গেলে কি থাকলো কত 1। তে 1 এখন কইবা 1 পরিমেয় সংখ্যা না অপরিমেয় সংখ্যা। তে এটারে পি বাই কিউ এ লেখা জাননি, পি তো আছে কিউ হই, এখন যে কোনো সংখ্যার নিচে আমরা 1 ধরতে পারি মনে মনে। তো পিও হয়ে গেছে কিউ হয়ে গেছে, এটাই লগি পরিমেয় সংখ্যা। ওরকম 2ও কি তাইব পরিমেয় সংখ্যা, এখানে কি 2 এর নিচেও মনে মনে আমরা 1 ধরতে পারবো, বুঝছো, একই ধরতে পারবো মনে মনে, আর কিছু সংখ্যা নাই। তো এটা হইব পি আর কিউ আছে মানে এটাও পরিমেয় সংখ্যা। যে কোনো সংখ্যারে যেমন কি 3 5 ওরকম সংখ্যা থাকে, এটা এগুলা সব সংখ্যাকে দেওয়া হয় পরিমেয় সংখ্যা। তো এই কোয়েশ্চনটা সলভ করি আমরা পাইছি 2 প্লাস √3 2 মাইনাস √3 একটি কি হইছে পরিমেয় সংখ্যা। এখন আমরা আই গেছি 8 নম্বর কোয়েশ্চন, আর আজকের ভিডিও এটা লাস্ট কোয়েশ্চন থাকবে। তো আগের কোয়েশ্চেনের মধ্যে কেউ 1/1টা বোধহয় আইছিল না, তো এখান থেকে দেখিলে 1/1 যেটা আগের কোয়েশ্চেন। তো এখানেও কিতা কইছে 8 নম্বর কোয়েশ্চনে 135 আর 225 এর গসাগু হবে। তো গসাগু হইতে কিতা করতে লাগবো, এটারে আমরা ভাঙতে লাগবো, উৎপাদকে বিশ্লেষণ করতে লাগবো। তো 135 লেখছি আর কিতা লেখছি এখানে লিখবো আমরা 225। তো এটারে কিতা কিতা দিয়ে ভাঙা যায় 2, 3, 5, 7, 11, 13 এগুলা সংখ্যা রেখে দেখো মৌলিক সংখ্যা। তো প্রথমে এটারে ভাঙিলাই, যখন লাস্টের দিকে দেখো 5 আছে, আমি কিতা বলছিলাম 0 আর 5 থাকলে এটা কিতা দিয়ে 5 দিয়া ভাঙা যাবে, ডাইরেক্ট এটারে 5 দিয়ে। একের মধ্যে 5 জীবনী, এটা লোকে একটা শর্টকাট ট্রিক ভাগ করা। একের মধ্যে 5 জীবনী না, কত ধরছি 1 আর 3 কত হয়েছে 13, 13 মধ্যে 5 কয়বার যাব 2 বার, 5 দুগুণী কত হয়েছে 10। 13 থেকে 10 গেছে কি থাকছে কত 3, বুঝছো। 3 আর 5 কত হয়েছে 35, ভাগ করলাম তো 3 আর 5 35, 35 মধ্যে 5 কয়বার যাব 7 বার, 5 7 35। তখন কিতা এটা তখন আমরা দেখে বুঝলাম 3 দিয়ে যাইব 3 নং 27, 3 3। তো 135 রে ভাঙিয়ে কিতা কিতা পাইছি আমি 5, 3 কয়বার 3 বার, তো 3 এর লিখছি আমি কিউব। তখন কিতা করতাম 225 রে ভাঙতাম নানি। তো এটার মধ্যে 5 আছে 5 দিয়া 4 5 20, 2 এর মধ্যে জীবনী 5 না, তো দুইটা সংখ্যা লিখছি কত হইছে 22, 22 এর মধ্যে 5 কয়বার যাব 4 বার, 4 5 20, 22 থেকে 20 গেল গিয়ে থাকলো কত 2 নানি। তো 2 এর পাশে 25, 25 এর 2 এর পাশে কত হইব 25, তেমন কি 22 আছিল, 22 থেকে 20 গেল গিয়া থাকলো কত 2, আর এখানে অলরেডি আছিল 5, তো কত হয়ে গেছে 25। তো 25 এর মধ্যে 5 কয়বার যাব 5 বার, হইছে 45। এখন দেখলাম এটারে আবার 5 দেয়া যাইব, কত হয় 5 নং 45। এখন এটারে দেখলাম আমরা 3 দেয়া যাইব, তো এটারে ভাঙিয়ে আমি কত হয়েছে 5 এর স্কয়ার আর 3 এর স্কয়ার। তো আমরা কিতা হইছে গসাগু হইলে সবসময় আমরা ছোট সংখ্যাটা নিতে লাগবে, সেম সংখ্যা থাকতে হইব, ছোট সংখ্যাটা লিখতে লাগবে। তো গসাগু লিখলাম আমরা, গসাগু লাগে কিতা লাগে 5 লাগে, এখানেও 5 আছে এখানেও 5 আছে, 5 দুটার মধ্যে আছে, তো ছোটটা লইমু একটা 5। এখানেও 3 আছে এখানেও 3 আছে, কিন্তু গসাগু কমন থাকতে লাগে, আবার কিতা লিখতে লাগবো ছোটটাও লইতে লাগবো। 3 এর কিউব আর এখানেও আছে 3 এর স্কয়ার, তো এখানেও লইলিছি আমি 3 এর স্কয়ার, লিখলাম 5। আগে লিখছিলাম 5 আর 3 এর স্কয়ার, আগের জায়গাটা আইছিল না আর কি। তো 5 আর 3 এর স্কয়ারে কিতা লেখা যায়, 3 এর স্কয়ার মানে কিতা, 3 এর স্কয়ার মানে 3 কয়বার 2 বার,
তিন তিরিঙ্গা কত হয়েছে 9, তো 5 এখানে দিমু 9, তো 5 নং কত হয়েছে 45। তো এই দুইটা সংখ্যার কিতা উপরে যেন দুইটা সংখ্যা দেওয়া আছে এটার গসাগু কিতা হয়েছে 45।